আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। এই যে আমার বড় কন্যা, তাকে নিয়ে মক্তবে যাচ্ছি। সে আমার সাথে দুষ্টুমি করছিল। তো বের হওয়ার সময় নিচে দেখি আমাদের বিড়ালটা মন খারাপ করে বসে আছে। অন্য সময় হলে সে এবং তার ছানাগুলো আমাদের পিছন পিছন ঘুরঘুর করতো। তো আমার কাছে মনে হলো সামথিং ইজ রং। তো আমি আবার ব্যাক করলাম বাচ্চাগুলোকে একটু চেক করে দেখার জন্য। তো দেখলাম একটা বাচ্চা নিজে নিজে ঘুরছে, হাঁটছে, আর মাটা মন খারাপ করে বসে আছে। তার 3টা বাচ্চা, আরও 2টা বাচ্চা কী অবস্থায় আছে দেখার জন্য আমি গেলাম। গিয়ে দেখি না, বাচ্চাগুলো ঘুমাচ্ছে। ওরাও হচ্ছে রাস্তায় থাকতো, কিন্তু বেবি হওয়ার সময় বিড়ালটা আমাদের বাসার নিচে এসে আশ্রয় নেয়। তো প্রতিদিনই আমি যাওয়ার সময় ওদেরকে দেখি, আদর করি, আমার বাচ্চাদের খেলার সাথী হয়ে গেছে। তো আমি যখন বাচ্চাগুলোকে দেখছিলাম, তখন মা বিড়ালটা এসে আবার আমার কাছে আসলো, বাচ্চাগুলোকে দেখছিল। তো দুইটা বাচ্চা ঘুমাচ্ছিল। তো একটা বাচ্চাকে দেখে আমার কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল, তার ঘুমন্ত ফেসটা। তো আমি ভালো করে খেয়াল করে দেখলাম আসলে বিড়ালের বাচ্চাটা মারা গেছে। কিভাবে মারা গেছে আমি নিজেও জানি না। এজন্যই আসলে মা বিড়ালটার মন খারাপ। মা তো মাই হয়। সে খুবই চটপটে অন্যদিন, কিন্তু আজকে কতটা মন খারাপ করে বসে আছে। আমার বাচ্চাদেরও মন খারাপ হয়ে গেছে বিড়াল ছানাটা মারা গেছে শুনে। কারণ এই 3টা বিড়াল ছানা হওয়ার পর থেকেই ওদের সাথে বন্ধুত্বও হয়ে গিয়েছিল। বিড়ালটা প্রায় সময় আমাদের বাসায় আসতো। এই যে কে যেন মাছ দিয়ে রেখেছে বিড়ালটাকে খাওয়ার জন্য, ও খায়নি পর্যন্ত, কারণ ওর বাচ্চাটা মারা গেছে। এই যে বিড়ালের অন্য বাচ্চাটাও মন খারাপ করে আছে, কি কিউট লাগছে। তো আমরা খুবই ব্যথিত হলাম। এখন কি করা যায়, যেটা মারা গেছে, কেন মারা গেছে আসলে আমি বুঝতেছি না। আমি কতক্ষণ ওদের পাশে থেকে, আমার মেয়ের মক্তবে লেট হয়ে যাচ্ছিল, তারপরেও আমি ওদের ছেড়ে যেতে চাচ্ছিলাম না, কারণ মাটার খুবই মন খারাপ। মা তো মাই, সে বিড়াল হোক আর মানুষ হোক। সন্তান হারানোর কষ্ট যে কতটা বেদনাদায়ক সেটা একমাত্র মাই বলতে পারবে। যাই হোক, আমি আমার বাচ্চাকে নিয়ে মক্তবে নিয়ে গেলাম। গিয়ে দেখি যে সবাই বসে গেছে মোটামুটি। তো ওকে আমি বসাই দিলাম। যেহেতু বিড়াল ছানাটা মারা গেছে, ও বারবার আমাকে কোশ্চেন করছিল, মামাম কীভাবে মারা গেছে, কীভাবে মারা গেছে। আসলে তো আমি নিজেও জানি না কীভাবে মারা গেছে। তো ওর মন প্রচণ্ড খারাপ ছিল। ও বিড়াল ছানাটাকে রেখে মক্তবে আসতে চায় নাই। আমি এক প্রকার জোর করেই এনেছি, তাই ও মন খারাপ করে বসে আছে। আমারও খুব খারাপ লাগছিল বিড়াল ছানাটার জন্য, কারণ এই 3টা বাচ্চা আমরা যখন উপরে সিঁড়ি দিয়ে ওঠানামা করতাম, আমাদের সাথে সাথে ঘুরঘুর করতো, এবং মাঝে মাঝে মা বিড়ালটা আমাদের ঘরের মধ্যে চলে আসতো খাবারের জন্য। প্রেগনেন্সি অবস্থা থেকে বিড়ালটা আমাদের বাসায় এসে আশ্রয় নেয়, আমাদের বাসায় বলতে নিচে আর কি। এই যে আজকে আর বেশি ভিডিও করতে পারিনি, মনটা খুব খারাপ ছিল। তো এই যে দুপুরবেলা আমার ছেলে মক্তবে গেল, বিকেলবেলা বাচ্চাগুলোকে আলু ছিলতে বসিয়ে দিলাম। আলু ছিলাটা আমার পছন্দ না, বাচ্চারা আবার খুব এনজয় করে এসব কাজ করে। শিমের বিচি ছিলা, আলু ছিলানো, এসব কাজগুলো বাচ্চারা খুব মজা পায়, আর বড়রা খুবই বিরক্ত হয়। এই জন্য বাচ্চাদেরকে বসিয়ে দিলাম যে আলু ছিলুক। আলু ছিলা হলে এটা দিয়ে একটা রান্না করব। আমার মেয়ে আমার সাথে কী যেন বলছিল, আমার এখন ঠিক খেয়াল নাই। ও খুবই এনজয় করছিল আলু ছিলাটা। এই যে বিকেলে আলু ছিলানোর পরে বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেলাম। আমাদের বাসার পাশে মেলা হচ্ছিল, তো বাচ্চারা ওইখানে গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো। ওরা বেশ মজা পাচ্ছিল এখানে জাম্প করতে।
আজকে হচ্ছে আমার 2টা বেবি। ছোট বাচ্চাটা নানুমণির সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গেছে, আমরা ওকে খুব মিস করছি। প্লাস বিড়াল ছানাটা মারা গেছে, এজন্য মনটা খুব খারাপ। এই যে আমার বাচ্চারা খুব মজা করতেছে। এটা একটা ছোটোখাটো মেলার মতো, যে রাতে হচ্ছে ওদের খাবার চিচিঙ্গা তরকারি, লাউ তরকারি, আর হচ্ছে ডিম ভাজি, ভাত। আমার বাচ্চাদের আমি ম্যাক্সিমাম টাইমে খুব সিম্পল খাবার দিই, কিন্তু পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি। আর মাশাআল্লাহ ওরা খাবার নিয়ে খুব একটা ডিস্টার্ব করে না, যা দিই তাই খেয়ে ফেলে। তবে আমার ছেলের বিফ খুবই পছন্দ, আর মেয়েদের চিকেন। তো বিফ, চিকেন, ফিশ, এগ এগুলো সবসময় খাবারের মধ্যে থাকে, কিন্তু সাথে ডাল, সবজি, শাক এগুলো আমি সবসময় রাখার চেষ্টা করি। এই যে ওরা খেলা করছে, ভাত খাওয়ার জন্য আমি ডাকছি, প্রতিদিনের একই রুটিন। এই যে ওনারা এখনও খেলতেছে, পড়াশোনা শেষ করে ঘুমাবে, তা না করে ওরা আবার খেলাধুলা শুরু করে দিয়েছে। 2 ভাই বোন মিলে আজকে দুষ্টুমি করতেছে, ছোটোজন নাই। এই যে রাত প্রায় 12টা বাজে, আমি ঘুমানোর জন্য বারবার বলছি যে ঘুমাও ঘুমাও, কিন্তু ওরা ঘুমাবে না, খেলা করেই যাচ্ছে। অলরেডি আমি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করো। আগামী দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে ইনশাল্লাহ চলে আসবো তোমাদের মাঝে।